হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য বানাচ্ছি একটা রিকোয়েস্টেড ভিডিও। সেটা হচ্ছে ধোকলা। ধোকলা খেতে আমরা সবাই খুবই ভালোবাসি এবং খুবই একটা টেস্টি খাবার। এটা খেতে যেমন সুস্বাদু কিন্তু করতে আরও সহজ। খুব সহজেই বানিয়ে ফেলুন দোকানের মতো ধোকলা। বিশ্বাস করুন, একবার এই রকমভাবে ধোকলা বানিয়ে দেখুন, দেখবেন দোকানের খাবার আপনি ভুলে যাবেন। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয় ধোকলা। ধোকলা বানাবার জন্য আমি 3 কাপ বেসন ইউজ করেছি। বেসনটা খুবই ভালো পরিমাণের বেসন হওয়া দরকার। ধোকলা বানাবার জন্য একটা মিক্সিং বাউলে আমি বেসন নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আমি সব কিছু দেব। এর মধ্যে আমি দিচ্ছি নুন, ছোটো চা চামচে 1 চামচ মতো নুন লাগবে। দিচ্ছি 1 চিমটে হলুদ, যাতে কালারটা হয়। দেখুন 1 চিমটে হলুদ। আর দিচ্ছি 2 চামচ মতো লেবুর রস। 2 চামচ মতো লেবুর রস দিয়ে প্রথমে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। নুনটা আপনি একটুখানি চেখেও দেখতে পারেন বা আন্দাজ মতো আমি আরেকটু নুন দিচ্ছি। দিয়ে মিক্স করছি। এবার একটু একটু করে জল দিচ্ছি। দেখুন জল দিয়ে মিক্স করছি। আমার আরেকটু জল লাগবে। অল্প অল্প করে জল দিয়ে মিক্স করবে, যাতে আপনি বুঝতে পারেন যে ঘনত্বটা কত হলো। খুব ভালো করে ফেটাবেন যাতে একটাও লাম্পস না থাকে। আমাকে আরেকটু জল দিতে হবে। একটাও যাতে লাম্পস না থাকে, খুব ভালো করে মিক্স করতে হবে, না হলে কিন্তু ধোকলাটা বসবে না। খুব ভালো করে ফেটাতে হবে। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে। দেখুন খুব ভালো করে ফাটান। আমার ফেটানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। আধ ঘন্টা মিনিমাম রেস্ট দিতেই হবে। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য রেস্টে। দেখুন 30 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার ঢাকাটা খুলছি। দেখুন তার আগে আমি যে বাটিটায় বসাবো আর কি, সেটা আমি তেল মাখিয়ে রেখেছি। ভালো করে তেল মাখিয়ে রেখেছি আমি। এবার ব্যাটারটার মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটো মিক্স করতে হবে এবং সঙ্গে সঙ্গে এটা ভাপে বসাতে হবে, কারণ এটা রিঅ্যাকশন হতে চালু করে দেবে। বেকিং সোডাটা দিচ্ছি। বেকিং সোডা দিলাম 1 চিমটে। বেকিং পাউডার দিলাম ছোট টেবিল চামচের 1 চামচ। এবার ভালো করে মিক্স করতে হবে, করে সঙ্গে সঙ্গে ভাপে বসাতে হবে। খুব তাড়াতাড়ি খুব ভালো করে মিক্স করতে হবে। দেখুন আমি বাটিটা ঢেলে নিয়েছি। এবার বাটিটাকে এরকম করে 2-3 বার ঢাকুনি দিতে হবে, যাতে সেট হয়ে যায়। দেখুন আমি আগে থেকেই
কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়েছি। এর মধ্যে এবার ব্যাটারটা বসিয়ে দেব। ব্যাটারটা বসিয়ে দিয়েছি, এটাকে চাপা দিতে হবে। এটাকে ভালোভাবে এইভাবে চাপা দিয়ে দিয়েছি। এবার এটাকে 30 মিনিট কম আছে মানে মিডিয়াম আছে 30 মিনিট রেখে দিতে হবে। 30 মিনিট পরে আমরা দেখব আমাদের এটা হয়ে গেছে। যতক্ষণ ভাপাটা হচ্ছে ততক্ষণের মধ্যে আমি এটা বানিয়ে নিই। দেখুন এতে কী কী লাগবে। প্রথমে সরষে ফোড়ন দিতে হবে, তারপর কারি পাতা, সামান্য নুন, চিনি, কাঁচা লঙ্কা, এবার জল দিয়ে দেবো। এবার এতে একটু লেবুর রস দেব। একটু নাড়িয়ে দিতে হবে যাতে চিনিগুলো গলে যায়। একটু ফুটতে দিতে হবে। দেখুন ফুটছে, এটা এরকম অবস্থায় রেখে দিয়ে এবার আমি দেখব আমার ওই ধোকলাটা হয়ে গেছে কিনা। দেখুন আমি ঢাকনাটা খুলেছি। এটা কিভাবে চেক করবেন আমি দেখাচ্ছি। একটা ছুরি নেবেন, এর মধ্যে গিয়ে দেবেন। যদি ছুরিটা এরকম ক্লিন বেরোয় তাহলে জানবেন আমার ধোকলা হয়ে গেছে। আমার আরও 5 মিনিট হবে। দেখুন একটু লেগে আছে, তো আরও 5 মিনিট ভাপে রাখবো আমি। ভাপে আরও 5 মিনিট রেখে দিতে হবে। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আবার আমি চেক করছি। দেখুন পুরো ক্লিন বেরোলো, আমার হয়ে গেছে। এটাকে চাপা দিয়ে ঠান্ডা না হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। চাপা দিয়ে রেখে দিয়েছি আমি। দেখুন আমার হয়ে গেছে। এবারে এটাকে তুলতে হবে। এই ধারগুলো ছুরি দিয়ে একটু কেটে নিতে হবে। নিয়ে এই প্লেটের মধ্যে উল্টে দিলেই হয়ে যাবে। প্লেটটাকে এর মধ্যে দিয়ে উল্টে দিতে হবে। দেখুন এবারে এটাকে তুলবো আস্তে আস্তে। দেখুন কি সুন্দর হয়েছে। এবারে এটাকে আস্তে আস্তে সোজা করে নিতে হবে। এবারে ছুরি দিয়ে এটাকে পিস পিস করতে হবে। ছুরি দিয়ে পিস করতে হবে। দেখুন কেমন সফট হয়েছে। দেখুন ছুরি দিয়ে পিস করে নিতে হবে। সাবধানে চৌকো চৌকো করে পিস করতে হবে। দেখুন আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন কেমন নরম সফট হয়েছে। এবারে যে গ্রেভিটা বানানো ছিল সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে ওপরে। আস্তে আস্তে দিয়ে দিতে হবে যাতে সব এতে জলটা যায়। দেখুন আমার ধোকলা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে ধোকলা। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাকে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার আমাকে আরও অনুপ্রেরণা যোগাবে। আমার রান্নাগুলো দেখার জন্য ধন্যবাদ।